শেষ 6 ম্যাচে প্রতি রানের জন্য পেয়েছেন 4.5 লক্ষ টাকা, যেখানে ইনিংস প্রতি গড় 2 এর কম। চলতি সিরিজের 1 রান করতে নিয়েছেন 2 লাখ টাকা। নিশ্চিতভাবে বর্তমান বিশ্বের অন্যতম ব্যয়বহুল ক্রিকেটার বোধহয় বাংলাদেশের নতুন টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস। রান তো দূরে থাক, চলমান বছরে ওয়ানডেতে 1 ম্যাচেও 20-এর বেশি বল মোকাবেলা করতে পারেননি, খেলেননি 2 অঙ্কের কোনো ইনিংসও। এতটাই বাজে সময়ে পার করছেন ডানহাতি ব্যাটার। লিটনের এমন দুরবস্থা নিয়ে বাকিটা শুনবো প্রতিবেদনের বাকি অংশে। লিটন আসছেন, লিটন আবার চলেও যাচ্ছেন। মাঝে সময় নিলেন মাত্র 5 মিনিট, বল মোকাবেলা করলেন 2টা, রানের কোনো দেখা পেলেন না। অফ স্টাম্পের বাইরের বলটা অদ্ভুতভাবে জায়গায় দাঁড়িয়ে কোনো প্রকার ফুটওয়ার্ক কাজে না লাগিয়ে স্ট্রোক খেলতে গেলেন তিনি। ফলাফল ব্যাটের কানায় লেগে বল চলে গেল প্রথম স্লিপে ব্রেন্ডন কিং এর হাতে। একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের কাছ থেকে এমন একটা শট দেখা দুর্ভাগ্যের ব্যাপার। শুধু আজকেই না, লিটন ভক্তদের হতাশ করছেন বেশ কয়েক ম্যাচ ধরেই। চলতি বছর ব্যাট হাতে বিশেষ করে একদিনের ম্যাচে পুরোপুরি মলিন তিনি। তার ব্যাট থেকে রানের দেখা পাওয়া মানে ব্রাহ্মণ হয়ে চাঁদ ধরার শামিল। এই যেমন চলতি সিরিজে সেটা ছিল আরো ভয়াবহ আকারে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, লিটনের রান প্রতি খরচ হচ্ছে লাখ টাকার উপরে। বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী ও ধনী ক্রিকেট বোর্ড বিসিবি, তাই স্বাভাবিকভাবে ক্রিকেটারদের সুযোগ সুবিধা দেওয়ার দিক থেকেও কোনো অংশে পিছিয়ে নেই সংগঠনটি। শান্ত মিরাজদের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে দেশের ক্রিকেট বোর্ড। বিশেষ করে বেতন বা ম্যাচ ফি যে কোনো দিক থেকে অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে চলে বিসিবি। প্রতি ওয়ানডে ম্যাচের জন্য একজন ক্রিকেটার আর্থিকভাবে 4 লক্ষ টাকা পেয়ে থাকেন। একইভাবে টি-20 টেস্টের জন্য পান আকাশ সমান পারিশ্রমিক। সেই বিচারে লিটন দাসের হিসেবটা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এই যেমন চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন 3 ম্যাচে মোট রান করেছেন মাত্র 6, যেখানে ম্যাচ ফি হিসেবে পেয়েছেন 3 ম্যাচে 12 লাখ। অর্থাৎ তার কাছ থেকে 1 রানের জন্য 2 লক্ষ টাকা খরচ করেছে বিসিবি। এছাড়া শেষ 6 ওয়ানডে ম্যাচে লিটনের মোট স্কোর মাত্র 7 রান। সেক্ষেত্রে তার ম্যাচ ফি অনুযায়ী 1 রানের জন্য খরচ 4,66,000 টাকা। আর সবশেষ 7 ম্যাচে তার গড় রান 2 এর কম। চলতি বছর 5 ম্যাচ খেলে 3টাতেই ডাক মেরেছেন এই ডানহাতি ব্যাটার। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে 3 নম্বরে খেলছেন তিনি, সেখানেও ব্যর্থ এই ক্রিকেটার। তাই স্বাভাবিকভাবে বারবার তার একাদশে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে ভক্তদের মনে। 2022 সালে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সামর্থ্য ও যোগ্যতা নিয়ে কখনো প্রশ্ন তোলার সাহস নেই লিটনের বিপক্ষে। কিন্তু ব্যাট হাতে কেন বারবার একইভাবে ব্যর্থ হচ্ছেন তিনি, সেটাই এখন ভাববার বিষয় সকলের। বিশেষ করে মানসিকভাবেও দিন দিন অনেকটাই ব্যাকফুটে চলে যাচ্ছেন লিটন, যেটা ভাবিয়ে তুলছে দেশের ক্রিকেট ভক্তদের। তবে সবার আশা আবারও চেনা ছন্দে ফিরবেন তিনি, সেই পুরনো দিনের মতো আবারও জাতীয় দলের হাল ধরবেন এই ব্যাটার, সেই প্রত্যাশা আমাদের।